আসসালামু আলাইকুম। আমি জান্নাত চিমি চট্টগ্রাম থেকে বলছি। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একদম সহজভাবে কিভাবে আপনারা ডোনাটস তৈরি করবেন সেই রেসিপিটা। এই ডোনাটসগুলো তৈরি করতে একদমই কোনো ডিমের প্রয়োজন নেই এবং এগুলো খেতেও হবে অসম্ভব মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। তারপর একটু লবণটা দিয়ে আটাটাকে ভালোভাবে একটু মিশিয়ে আমি এখন এটাকে একপাশে সরিয়ে রেখে দিব। অপর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এটা হচ্ছে কুসুম গরম পানি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ইস্ট। এরপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা যদি একটু বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা এক্ষেত্রে বাড়িয়ে দিবেন। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে একপাশে সরিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে অ্যাক্টিভ হওয়ার জন্য। তো 10 মিনিট পর এসে আমি এখন আমার যে আটার মিশ্রণটা ছিল সেটার মধ্যে এই ইস্টের মিশ্রণটা ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এক্ষেত্রে একটু একটা কথা বলে রাখি, আমার এখানে পানি হচ্ছে 1 কাপ পরিমাণ লেগেছিল। মানে আমি প্রথমে আধা কাপ পরিমাণ দিয়েছিলাম, এরপরে আমার আরও আধা কাপ পরিমাণ লেগেছিল। মানে 1 কাপ পরিমাণ পানি দিলেই কিন্তু এটা একদম পারফেক্ট স্টিকি আর একদম পারফেক্ট হবে ডোটা। তো আমার এখানে ডোটা বেশ কিছুক্ষণ ময়ান করার পর এখন কিন্তু এটা আর আগের মতো হাতে লেগে আসছে না। এইভাবে একটু ভালো করে আমি এটাকে বেশ কয়েকবার ময়ান করে নিচ্ছি। একদম সফট আর স্টিকি একটা ডো তৈরি করতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে আপনার ডোনাটটা শক্ত হয়ে যাবে। এখন এটাকে আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। এটা কোনো গরম জায়গায় রাখার চেষ্টা করবেন। আমি এটা চুলার পাশে রেখে দিয়েছিলাম। দেখুন 3 ঘন্টা পর আমার ডোটা কত সুন্দরভাবে ফুলে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে আবারও মথে নিচ্ছি। যে কোনো ব্রেড আইটেম তৈরির ক্ষেত্রে ডোটাকে আপনি যত ভালোভাবে মথে নেবেন ডোটা আপনার জন্য ততই পারফেক্ট হবে এবং আইটেমটাও ততই পারফেক্ট হবে। খুব ভালোভাবে মথে নিতে হবে, একদম যাতে একদম মানে ভালোভাবে মথে নিতে হবে। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এখন একটা বেলুনের সাহায্যে এটাকে একটা গোল রুটির মতো বেলে নিতে হবে। খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করা যাবে না, রুটিটা একটা মিডিয়াম সাইজের রুটি বেলে নিতে হবে। এখন হচ্ছে একটা বয়ামের মুখ নিয়ে আমি এখান থেকে গোল গোল শেপ করে কেটে নিব। এটা আপনারা চাইলে কুকি কাটার দিয়েও করতে পারেন, তবে আমি এখানে বয়ামের মুখ দিয়ে করে নিচ্ছি। এইখানে আমার 2 কাপ আটা থেকে টোটাল হচ্ছে 16টা ডোনাটস হয়েছে। সাইজের উপর ভিত্তি করে আপনাদের আরও কম কিংবা বেশি হতে পারে। এরপর আমি এখানে একটা বোতলের মুখ নিয়ে আমি মাঝখানটা কেটে দিচ্ছি। এই যে এই সাইজের একটা বোতলের মুখ নিয়ে আমি মাঝখানটা কেটে দিচ্ছি, এটাতে করে পুরোপুরিটা ডোনাটের শেপে চলে আসবে। এই তো আমার সবগুলো ডোনাট এখানে তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নিব। এই জন্য চুলায় কড়াইয়ে একটা পাতিলে গরম তেল দিয়ে দিয়েছিলাম। তো এটা যখন মিডিয়াম গরম হবে তখন এর মধ্যে ডোনাটগুলো দিয়ে একে একে ভেজে নিতে হবে। একটা একটা করে ডোনাট দিতে হবে, দুটো একসাথে দিলে এগুলো ফুলার জায়গা পাবে না। তো 2 পাশ লালচে করে ভেজে নিতে হবে। তারপর আমার সবগুলো ডোনাটস তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন এটাকে আমি চকলেটে ড্রিপ করে নিব। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে এগুলো এমনিতেই খাওয়া যায়, তবে আমি যেহেতু বাচ্চারা খাবে একটু চকলেটে ডিপ করলে তারা পছন্দ করবে। এখানে আমি ডার্ক চকলেট মেল্ট করে নিয়েছি। আপনারা চাইলে যদি ডার্ক চকলেট না থাকে তাহলে আপনারা দোকানের যে 10 টাকা দামের মিল্ক চকলেটগুলো পাওয়া যায় সেগুলোকেও মেল্ট করে নিতে পারবেন। এছাড়া হোয়াইট চকলেটও দেওয়া যায়। এটা আপনারা নিজেদের ইচ্ছা মতো যেভাবে পছন্দ আর কি সেভাবে সাজিয়ে নেবেন। আর এছাড়াও এটা এমনি খেতেও খুব ভালো লাগবে, বাচ্চারাও এই জিনিসটা খুব পছন্দ করে। আর বাচ্চাদের টিফিনে সকালের নাস্তায় এটা দিতেই পারবেন।
আমি সবগুলো ডোনাট এভাবে ডিপ করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যাবে। আর দেখুন ডোনাটটা একটু ভেঙে দেখাচ্ছি, এটা অনেক বেশি সফট, ফুলকো আর নরম হয়েছে, আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।